নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার টাচ অ্যান্ড পাস জিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিশ্বের সেরা 10টি বড় লাক্সারি ক্রুজ শিপগুলোকে নিয়ে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করতেই সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বরে আসে ওয়ান্ডার অব দ্য সি। এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল মালিকাধীন এবং পরিচালিত একটি মরুদ্যান শ্রেণীর ক্রুজ জাহাজ। এটি ফ্রান্সে 2022 সালে সম্পন্ন হয়েছিল। ওয়ান্ডার অব দ্য সি এর দৈর্ঘ্য 1144 ফুট এবং 14টি ডেক জুড়ে 2,36,857 এর মোট টনেজ রয়েছে। এই জাহাজে সর্বোচ্চ 6,944 জন যাত্রীর পাশাপাশি 2,300 জন ক্রু ধারণ ক্ষমতা পর্যন্ত ডবল 5,734 জন যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। অতিথিদের ব্যবহারের জন্য 16টি ডেক, 20টি রেস্তোরাঁ, 4টি পুল এবং 2,867টি কেবিন রয়েছে। ওয়ান্ডার অব দ্য সি এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামরিক জাহাজ। ইউএস নিমিটেড শ্রেণীর বিমানবাহী জাহাজের চেয়ে প্রায় 30 মিটার দীর্ঘ। সুবিধার মধ্যে রয়েছে একটি শিশু জল পার্ক, একটি শিশুদের খেলার মাঠ, একটি পূর্ণ আকারের বাস্কেটবল কোর্ট, একটি আইস স্কেটিং রিঙ্ক, একটি সার্ফ সিমুলেটর, একটি জিপ লাইন যা 10 ডেক উঁচু, একটি 1400 আসনের থিয়েটার, একটি আউটডোর অ্যাকোয়াটিক থিয়েটার যেখানে 30 ফুট উচ্চ প্ল্যাটফর্ম এবং 2টি 43 ফুট রক ক্লাইম্বিং দেওয়াল রয়েছে। সমস্ত মরুদ্যান শ্রেণীর জাহাজের মতো বোর্ডের বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে হলো একটি সেন্ট্রাল পার্ক, যেখানে 10,000টিরও বেশি বাস্তব গাছপালা রয়েছে। 2 নম্বরে রয়েছে সিম্ফনি অব দ্য সি। এটি একটি মরুদ্যান শ্রেণীর ক্রুজ জাহাজ, মালিকাধীন এবং রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত। এটি 2018 সালে নির্মিত হয়েছিল। সিম্ফনি অব দ্য সি এর দৈর্ঘ্য 361 মিটার এবং 18টি ডেক জুড়ে 2,28,081 এর মোট টনেজ রয়েছে। এর সর্বোচ্চ 6,680 জন যাত্রীর পাশাপাশি 2,200 জন ক্রু এর ধারণ ক্ষমতা পর্যন্ত ডবল অকুপেশনকে 5,518 জন যাত্রীকে মিটমাট করতে পারেন। অতিথিদের ব্যবহারের জন্য 16টি ডেক, 22টি রেস্তোরাঁ, 4টি পুল এবং 2,759টি কেবিন রয়েছে। সিম্ফনি অব দ্য সি এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামরিক জাহাজ। ইউএস নিমিতাজ শ্রেণীর বিমানবাহী জাহাজের চেয়ে প্রায় 30 মিটার দীর্ঘ। সুবিধার মধ্যে রয়েছে একটি শিশুদের ওয়াটার পার্ক, একটি পূর্ণ আকারের বাস্কেটবল কোর্ট, একটি আইস স্কেটিং রিঙ্ক, একটি জিপ লাইন যা 10 ডেক উঁচু, একটি 1400 আসনের থিয়েটার, অলিম্পিক উচ্চতার প্ল্যাটফর্ম সহ একটি আউটডোর অ্যাকোয়াটিক থিয়েটার এবং 2টি 43 ফুট রক ক্লাইম্বিং দেওয়াল। এছাড়াও একটি পার্ক রয়েছে যেখানে 20,000টিরও বেশি গ্রীষ্মমণ্ডলীয় গাছপালা রয়েছে। 3 নম্বর আসে হারমোনি অব দ্য সি। এটি একটি মরুদ্যান শ্রেণীর ক্রুজ জাহাজ যা এসটিএক্স ফ্রান্স দ্বারা রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ফ্রান্সে নির্মিত। 2,26,963 জিটি এর গ্রস টনেজ সহ বিশ্বের তৃতীয় বৃহত্তম যাত্রীবাহী জাহাজ। হারমোনি অব দ্য সি এর 2,747টি স্ট্রেট রুম রয়েছে বিভিন্ন আকারে, 5,479 জন অতিথির থাকার জন্য। হারমোনি অব দ্য সি এর অনেকগুলি জলভিত্তিক আকর্ষণ রয়েছে, যার মধ্যে রয়েছে একটি বড় শুষ্ক স্লাইড কমপ্লেক্স যা দ্য আল্টিমেট আবিস নামে পরিচিত, 2টি সার্ফ সিমুলেটর, 3টি জলের স্লাইড এবং 3টি সুইমিং পুল রয়েছে। একটি রয়্যাল ক্যারিবিয়ান জাহাজে প্রথম ওয়াটার স্লাইড রয়েছে। এছাড়াও তার 20টি ডাইনিং ভেন্যু, একটি 1400 আসনের থিয়েটার এবং 11,252টি শিল্পকর্ম রয়েছে। 4 নম্বরে আসে ওয়েসিস অব দ্য সি। এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত একটি ক্রুজ জাহাজ। এটি তার ক্লাসের প্রথম একমাত্র। এই জাহাজ বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ। নির্মাণের সময়
ওয়েসিস অব দ্য সি 6,000-এর বেশি যাত্রী বহনের একটি নতুন ক্ষমতার রেকর্ড স্থাপন করেছিল। এর গ্রস টনেজ 2,25,282, কিন্তু ডেক 14-এ অতিরিক্ত কেবিন যোগ করার সময় এটিকে 2,26,838 জিটিতে প্রসারিত করা হয়েছিল। জাহাজটিতে একটি জিপ লাইন, একটি আইস কোটিং রিং, একটি সার্ফ সিমুলেটর, একটি জলের অ্যাম্ফি থিয়েটার, একটি চলন্ত বার, একটি ক্যাসিনো, একটি ক্ষুদ্র গোল্ফ কোর্স, একাধিক নাইট ক্লাব, একটি কারাওকে ক্লাব, কমেডি ক্লাব, 5টি সুইমিং পুল, ভলিবল এবং বাস্কেটবল কোর্ট, যুব অঞ্চলের এবং শিশুদের জন্য নার্সারি। জাহাজের অনেক অভ্যন্তরীণ অংশ মুরালিস্ট প্যারিস দ্বারা ব্যাপকভাবে সজ্জিত করা হয়েছিল। 5 নম্বরে আছে আলুর অব দ্য সি। এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল মার্কিনাধীন এবং পরিচালিত একটি মরুদ্যান শ্রেণীর ক্রুজ জাহাজ। আলুর অব দ্য সি এর শ্রেণীবদ্ধ দৈর্ঘ্য 360 মিটার, যদিও সমুদ্রের মরুদ্যানের চেয়ে 2 ইঞ্চি দীর্ঘ বলে জানা গেছে। আলুর অব দ্য সি এর গ্রস টনেজ হল 2,25,282 এবং তার স্থানচ্যুতি সমুদ্রের মরুদ্যানের সমান, যা অনুমান করা হয় প্রায় 1,00,000 মেট্রিক টন। আমেরিকান নিমিটজ শ্রেণীর বিমানবাহী জাহাজের তুলনায় কিছুটা কম। জাহাজটিতে আছে একটি 2 ডেক ডান্স হল, 1,380টি আসন সহ একটি থিয়েটার, একটি আইস স্কেটিং রিং, 7টি স্বতন্ত্র পাড়া এবং সমুদ্রে একটি স্টারবাকস কফি শপ সহ 25টি খাবারের বিকল্প রয়েছে। জাহাজের অনেক অভ্যন্তরীণ অংশ মুরালিস ক্লারিসা প্যারিস দ্বারা ব্যাপকভাবে সজ্জিত করা হয়েছে। 6 নম্বরে আছে কোস্টা স্মেরাল্ডা। এটি একটি এক্সিলেন্স ক্লাস ক্রুজ জাহাজ, যা বর্তমানে কোস্টা ক্রুজেস দ্বারা পরিচালিত। কার্নিভাল কর্পোরেশন এবং পিএলসি এর একটি সহায়ক সংস্থা। 1,85,010 গ্রস টনের কস্তার জন্য চালু করা এবং পরিচালনা করা সবচেয়ে বড় জাহাজ, এবং এটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ক্রুজ জাহাজ। কোস্টা স্মেরাল্ডা হল বিশ্বের দ্বিতীয় ক্রুজ জাহাজ যা সম্পূর্ণরূপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি দ্বারা চালিত। এর 20টি ডেক এবং 337 মিটার দৈর্ঘ্য, 4.4 মিটারের একটি খসড়া এবং 42 মিটার একটি বিম রয়েছে। মোট 2,612টি যাত্রী কেবিনের মধ্যে যাত্রী ধারণ ক্ষমতা 5,224 জন, ডাবল অকুপেন্সি এবং 6,584 সর্বোচ্চ ধারণ ক্ষমতা। ক্রু পরিপূরক হল 1,646। 7 নম্বরে আছে এমএস লোনা। এটি কার্নিভাল কর্পোরেশন এবং পিএলসি এর একটি সহায়ক সংস্থা। পি অ্যান্ড ও ক্রুজের পরিষেবায় একটি এক্সিলেন্স ক্লাস ক্রুজ জাহাজ। লোনার 17টি বিভিন্ন ভোজনশালা রয়েছে, যার মধ্যে সিলেক্ট ডাইনিং হিসাবে মনোনীত একটি রেস্টুরেন্ট এবং 12টি বিভিন্ন বার রয়েছে। এছাড়াও তার 16টি ঘূর্ণি পুল এবং 4টি সুইমিং পুল রয়েছে, যার মধ্যে একটি স্কাইডোমের নিচে অবস্থিত একটি বিনোদন স্থান, যেখানে 105 টন 340 প্যান 970 বর্গ মিটার কাঁচের গম্বুজ রয়েছে এবং শোগুলির জন্য একটি প্রত্যাহারযোগ্য মঞ্চ রয়েছে। জাহাজের কেন্দ্রে একটি 3 ডেক অলিং দৌ রয়েছে, যা ট্রিপল ডেক কাঁচের প্যানগুলির বাইরের দিকে প্রক্ষেপণ করে। লোনার মোট 14টি ডেক, 344.5 মিটার দৈর্ঘ্য এবং 42 মিটার একটি বিম রয়েছে। 8 নম্বরে আছে AIDA নোভা। এটি একটি ক্রুজ জাহাজ যা MWG দ্বারা পাপেনবার্গ, জার্মানির কার্নিভাল কর্পোরেশনের চুক্তির অধীনে AIDA ক্রুজের জন্য নির্মিত নতুন এক্সিলেন্স শ্রেণীর জাহাজগুলির মধ্যে প্রথম। 21 আগস্ট 2018 সালে চালু হয়েছিল। জাহাজটি বিশ্বের প্রথম ক্রুজ জাহাজ যা সম্পূর্ণরূপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ব্যবহার করে পরিচালনা করতে পারে। 1,83,000 গ্রস টন ওজন এবং 337 মিটার দৈর্ঘ্য। মোট 2,626টি কেবিনে সর্বোচ্চ 6,654 জন যাত্রী থাকে। জাহাজের স্টেটরুমগুলি
21টি বিভিন্ন বিভাগে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে ডাবল, একক বা পারিবারিক কেবিন, বারান্দা এবং একটি সুন্দর শীতকালীন বাগান সহ জুনিয়র স্যুট। সেই সাথে প্রিমিয়াম বা পেন্টহাউস স্যুট 53 বর্গমিটার পর্যন্ত একটি এলাকা। 9 নম্বরে আছে মার্ডি গ্রাস। এটি কার্নিভাল ক্রুজ লাইন দ্বারা পরিচালিত একটি এক্সিলেন্স ক্লাস ক্রুজ জাহাজ। জাহাজটি কার্নিভালের বহরের এক্সেল ক্লাসের প্রধান জাহাজ। এক্সিলেন্স ক্লাসের একটি সাবক্লাস এবং এটি ফিনল্যান্ডে নির্মিত হয়েছিল। মার্ডিগ্রাস পরিমাপ 1,81,808 গ্রস টনেজ এবং সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা 6,500 যাত্রী, প্রায় 2,000 ক্রু সদস্য সহ। মার্ডিগ্রাসকে 6টি জোনে বিভক্ত করা হয়েছে, যেখানে বিষয়ভিত্তিক উৎপাদন এবং স্থানগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কার্যক্রম এবং ইভেন্টগুলি হোস্ট করে, এবং এছাড়াও বিভিন্ন ডাইনিং এবং শপিং আউটলেট রয়েছে। তার উপরের ডেকে আল্টিমেট প্লেগ্রাউন্ড জোন, যেখানে বোল্ট নামে বিশ্বের প্রথম শিপবোর্ড রোলার কোস্টার অবস্থিত। 10 নম্বরে আছে এমএসসি গ্র্যান্ডিওসা। এটি একটি মেরাভিগ্লিয়া ক্লাস শ্রেণীর ক্রুজ জাহাজ, যা এমএসসি ক্রুজের মালিকানাধীন এবং পরিচালিত। এটি ফ্রান্সে নির্মিত। এটি 3টি মেরাভিগ্লিয়া ক্লাস শ্রেণীর জাহাজের মধ্যে প্রথম যা ক্রুজ লাইনের জন্য কাজ করে। এমএসসি গ্র্যান্ডিওসা 1,81,541 গ্রস টনেজের সাথে এবং মোট 6,334 জন যাত্রীর অতিথি ধারণ ক্ষমতা রাখে। জাহাজটিতে 1,704 জন ক্রু সদস্যও রয়েছে। এটির দৈর্ঘ্য 331.43 মিটার, একটি বিম আছে 43 মিটার, উচ্চতা 65 মিটার। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে ভিডিও আপলোড করতে আপনি সবার প্রথমে ভিডিও পেয়ে যাবেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।